হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লিথিয়াম ফসফেট অথবা লিথিয়াম আয়ন, লিথিয়াম প্রিজমেটিক সেল। সো আমরা যে সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো সেট আপ করি, তো অনেকেই আসলে আমি দেখছি অনেকের ভিডিওতে যে কমেন্ট বক্সে ভাই ব্যাকআপ খুবই বাজে দেয়, ব্যাকআপ দেয় না। সো এটার একটা সলিউশন আনলাম যে ব্যাকআপ খুবই কম দেয় কি জন্য। ওকে, সো ট্রাই করবেন প্রিজমেটিক সেল নেওয়ার জন্য, ঠিক আছে? যেহেতু সেকেন্ড হ্যান্ড সেলগুলো প্রিজমেটিক সেলই একমাত্র ভালো বেটার পারফরমেন্স করে অথবা ভালো আউটপুট দেয়, ঠিক আছে? এই যে আপনার যে সিলিন্ডার সেলগুলো এইগুলো অনেক বয়স হয়ে গেছে, এইগুলো 17 এম্পিয়ার করে, বাট এইখান থেকে আমার যেমন 8-9 এম্পিয়ার পাওয়া যায়। দু একটা ভালো সেল হলে 15 এম্পিয়ার পাওয়া যাইতে পারে, 12 এম্পিয়ার পাওয়া যাইতে পারে। বাট মেন পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো, আমরা যখন এই টাইপের কিংবা 30 এম্পিয়ার কিংবা 50 এম্পিয়ার বিএমএস এইটাই সেট আপ করি, তখন কিন্তু এইগুলো ব্যালেন্স নয়, ঠিক আছে? কারণ আমাদের এই ব্যাটারিতে কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারিতে কিন্তু কোনোটাই 3.1 ভোল্ট, 3 ভোল্ট, 3.2 ভোল্ট, 3.5 ভোল্ট, 2 ভোল্ট এরকম কিন্তু আনব্যালেন্স অবস্থায় ব্যাটারিগুলো থাকে। আর আমরা কি করি, এই 4টা মিলে অথবা 8টা মিলে একটা প্যাক তৈরি করি, তৈরি করার পরে এরকম একটা যে কোনো একটা বিএমএস সেট আপ করে দিই, 100 এম্পিয়ার অথবা 30 এম্পিয়ার অথবা 50 এম্পিয়ার, ঠিক আছে? জাস্ট আমরা বিএমএসটা সেট আপ করে দিই। এখন বিএমএস সেট আপ করার পরে আমাদের ব্যাকআপ কিন্তু ভালো দেবে না। এর সঙ্গে একটা জিনিস লাগাইতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্সার। এখানে আমার কাছে ব্যালেন্সার আছে 1.2 এম্পিয়ারের ব্যালেন্সার, 6 এম্পিয়ারের ব্যালেন্সারও পাওয়া যায়। এই ব্যালেন্সারগুলো আপনার 200 থেকে 250 টাকা অথবা 270 টাকা করে নিচ্ছে আমার, ঠিক আছে? মানে 270 টাকার ভিতরে এই ব্যালেন্সারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? 1.2 এম্পিয়ার ব্যালেন্স করবে। আর একটা আছে আপনার 500 টাকার ভিতরে, সেটা 6 এম্পিয়ারের। ওকে, তো আমি বলবো যে যেহেতু আমাদের এই ব্যাটারিগুলো রিকন্ডিশন সেল, সো অত ভালো অ্যাক্টিভ ব্যালেন্সার অথবা বিএমএস লাগানোর দরকার নেই। জাস্ট আপনারা 30 এম্পিয়ারের একটা বিএমএস নেবেন, 220 টাকা নেবে, বা এরকম একটা বিএমএস নেবেন, এরকম বিএমএস 250 টাকা নিবে। ওকে, অথবা 300 টাকা। আর এরকম একটা অ্যাক্টিভ ব্যালেন্সার লাগাইতে হবে আপনাদের, ঠিক আছে, ব্যাটারিতে। কারণ এটা আপনাদের মানে প্রতিটা সেল ব্যালেন্স করবে। মনে করেন যে কোনো সেলে আছে আমার 2 ভোল্ট, কোনো সেলে আছে 3 ভোল্ট, কোনো সেলে আছে 3.6 ভোল্ট, মানে ফুল চার্জ। আর কোনো সেলে আছে 3.5 ভোল্ট, এরকম আনব্যালেন্স থাকে। এই ব্যালেন্স করার জন্য এই ব্যালেন্সার লাগাইতে হবে। তো একটা ব্যালেন্স বিএমএস যদি আপনারা জেকে বিএমএস কিনতে যান, মিনিমাম আপনাদের 15 থেকে 2000 টাকা লাগে। তো অত দামি বিএমএস লাগানোর দরকার নেই, যেহেতু রিকন্ডিশন সেল, অত প্রাইস দিয়ে ভালো বিএমএস মানে লাগানোর মনে করি না আমি। সো দেখেন, এটা অ্যাক্টিভ ব্যালেন্সার বিএমএস। তো এটা আপনার 270 থেকে 80 টাকার ভিতরে পেয়ে যাবেন মার্কেটের ভিতরে। ওকে, সো এটা কানেকশন একদম ইজি প্রসেস, যেভাবে বিএমএস সেট আপ করেন ওই অনুযায়ী সেট আপ করে দিবেন। আর যদি না বোঝেন, গুগলে সার্চ করবেন হাউ টু অ্যাক্টিভ ফরেস্ট ব্যালেন্স বিএমএস কানেকশন, তো ছবি পেয়ে যাবেন। অথবা চ্যাট জিপিটির কাছে বলতে পারেন যে কিভাবে আমি অ্যাক্টিভ ব্যালেন্সার সেট আপ করতে পারি, পিকচার দিয়ে দিবে, ডায়াগ্রাম দিয়ে দিবে। ওইখান থেকে আপনারা চ্যাট জিবি থেকে পিকচার দেখে সেট আপ করে নিতে পারবেন, ঠিক আছে? সো আমি যেটা বলবো, এই অ্যাক্টিভ ব্যালেন্সার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাটারির জন্য। এই ব্যালেন্সার না লাগালে ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাওয়া যায় না, ঠিক আছে? ভালো সার্ভিস দেয় না, এবং মানে লংজিভিটি হয় না ব্যাটারিগুলো। কারণ আপনারা যে এই সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, এই ব্যাটারি আমি এখন যদি মাপ দিই, তাহলে কোনোটায় 2 ভোল্ট, কোনোটায় 3.1 ভোল্ট, কোনোটায় 3.2 ভোল্ট, 3.5 ভোল্ট, 3.4 ভোল্ট, 6 ভোল্ট, এইভাবে আনব্যালেন্স অবস্থায় ব্যাটারিগুলো থাকে। আর এই অবস্থায় ব্যাটারি সেট আপ করলে কোনোভাবেই ভালো আউটপুট পাওয়া যায় না, ঠিক আছে? ব্যাকআপ ভালো পাওয়া যায় না। এর জন্য এই অ্যাক্টিভ ব্যালেন্সারটা অবশ্যই ইউজ করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাই করার লিঙ্ক। ওকে, আপনারা 270 টাকার ভিতরে এই ব্যালেন্সার পেয়ে যাবেন। এটা 1.2 এম্পিয়ার ব্যালেন্স করবে, এটাই হয়ে যাবে। মনে করেন যে আমরা 100 এম্পিয়ারের উপরে গেলে আপনারা একটা ভালো বিএমএস অথবা ভালো ব্যালেন্সার লাগাবেন। আর যাদের আপনাদের 80 থেকে 50 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 25 এম্পিয়ার যে ব্যাটারিগুলো আছে, 15 এম্পিয়ার, সব এই অ্যাক্টিভ ব্যালেন্সারটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এবং পিসমেটিক সেল ও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর এই রিকন্ডিশন এই ব্যাটারিগুলো আমি বলবো যে ভালো সার্ভিস নয়, ঠিক আছে? বেশিরভাগের আপনারা ট্রাই করবেন, আমি দেখাচ্ছি আপনাদের। আমি
আচ্ছা, ওকে। তো আপনারা বেশিরভাগই ট্রাই করবেন যে এই প্রিজমেটিক সেলগুলো ইউজ করার জন্য। এখানে আমার সোলারে লাগানো আছে এই প্রিজমেটিক সেল, এবং এখানে একটা বাক কনভার্টার দিয়ে এম্পিয়ার বুস্ট করার জন্য এখানে সেট আপ করা আছে, ঠিক আছে। এটা এম্পিয়ার বুস্ট করে 9 এম্পিয়ার পর্যন্ত বুস্ট করতে পারে, ঠিক আছে। আপনারা যদি 1-150 ওয়াট প্যানেল লাগান, ভালো একটা আউটপুট পাওয়া যায় যদি এই বাক কনভার্টারটা ইউজ করেন। মনে করেন লাইক এমপিপিটি কন্ট্রোলারের মতন কাজ করে, ঠিক আছে। একটা এমপিপিটি কন্ট্রোলার কিনতে গেলে কিন্তু আপনার 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা লাগে, ঠিক আছে। 4-5 হাজারে 3,000 টাকার নিচেই কিন্তু এমপিপিটি কন্ট্রোলার হয় না। আর এই বাক কনভার্টারটা আপনারা 320 টাকা থেকে 300 টাকার ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। সো ভালো একটা সলিউশন দিয়ে দিলাম। আর এই পিজমেটিক সেলগুলো মানে রিকন্ডিশন ট্রাই করবেন, তাহলে ভালো ব্যাকআপ পাবেন, ঠিক আছে। এই প্রিজমেটিক সেলগুলো থেকে ভালো ব্যাকআপ পাওয়া যায়। আমি এখানে একটা সেট আপ করছি 4S এর ভিতরে, ঠিক আছে, 4টা সেল দিয়ে। খুবই কম প্রাইসে সেট আপ করছিলাম, 1500 টাকায় দিয়ে 4টা সেল কিনে জাস্ট 30 এম্পিয়ার একটা বিএমএস লাগাই দিছি। এখন অ্যাক্টিভ ব্যালেন্সারটা লাগাই দিলে কমপ্লিট কিন্তু ব্যাকআপ ভালো দেবে এবং লংজিভিটি হবে ব্যাটারিগুলো। সো আমি আপনাদের রিমাইন্ডেড করব অবশ্যই এই অ্যাক্টিভ ব্যালেন্সার ইউজ করবেন, ঠিক আছে। তাহলে আর কি ভালো ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারি থেকে। ওকে। আর এই নর্মাল যে কোনো একটা বিএমএস লাগাইতে পারেন, 30 এম্পিয়ার, 25 এম্পিয়ার, তাহলে আর কি ভালো সার্ভিস পাবেন। সো ভালো থাকবেন, বাই বাই, টাটা, টেক কেয়ার। অনেক ইনফরমেশন দিলাম আপনাদের যারা লিথিয়াম ফসফেট অথবা লিথিয়াম প্রিজমেটিক, লিথিয়াম আয়ন নিয়ে কাজ করেন, তারা ভিডিওটা দেখলে অবশ্যই অনেক ইনফরমেটিভ হবেন। ওকে। সো বাই বাই, টাটা, টেক কেয়ার।